আসলে আমাদের ফুলগাজী পরশুরাম সারা প্রতি বছরে আমাদের বন্যায় কবলিত এলাকা। প্রতি বছর আমরা বন্যায় ক্ষয়ক্ষতি হইতেছে, মানুষের আসবাবপত্র, জিনিসপত্র যা যা আছে সব সামগ্রী মানুষের বেয়াল ক্ষয়ক্ষতি হইতেছে। আসলে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত নাই। যদি থাকতো তাহলে প্রতি বছর আমাদের যে এরকম দুর্ভোগ্য মানুষের কষ্ট হইতো না। যে বেড়িবাঁধ যে নির্মাণ করার প্রয়োজন ছিল, আসলে সঠিকভাবে এই বেড়িবাঁধ নির্মাণ হয় নাই। যদি হইতো তাহলে আমরা এরকম কষ্ট করতে হইতো না। তো আমার উকুল আবেদন এটাই যে সঠিক বেড়িবাঁধ যাতে বাঁধ হয়, নির্মাণ হয়। যদি নির্মাণ হয় তাহলে আমাদের ফুলগাজী পরশুরাম যে 26টি গ্রাম আছে, গ্রাম সবসময় কবলিত হয়, বন্যা কবলিত হয়, এগুলা থেকে আমরা রক্ষা পাবো। আমরা খুব আতঙ্কে আছি এবং প্রতি বছরে পানি উঠে যাবে। তাই আমরা বেরিবান বান্দার সুযোগ সুবিধা এটাই, আমরা টান এগুলো আমরা দরকার নাই, বুঝলেন না? সবসময় এটাই হয়, এখানে কোনো বান্ধে বান্ধে এত বান্ধে না। মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের মাছ বাই ঘর সব ডুবাই কি অবস্থা হয়েছে। আমরা কোনো টান টান চাই না, আমরা যেভাবে গাঙ্গের বেরিবানটা বান্ধা হয় মজবুত করি, এটাই এটাই আমরা সবসময় আমার কাছে আপত্তি ছিলাম। বাচ্চা কাচ্চা বহুত কষ্টে আছি। তো এই মুড়ি নদীর আবার এটা সমস্যা হয়ে গেছে, মুড়ি নদী বারবারে টেন্ডার হয়, কাজ করে না। মুড়ি নদীর একটা সমস্যা হয়ে গেছে, বেরিবান দিতে পারে না। ওই জন্য আমরা বারবারে খালি পানির বন্যার পরিস্থিতির শিকার হয়েছি। আমরা এখন অনেক কষ্টে আছি, পানি আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, পাকশাক সম্পূর্ণ বন্ধ। এখন আমরা আশ্রয়কেন্দ্র ছাড়া আর অন্য কোথাও যাওয়ার মতো ব্যবস্থা নাই। আশ্রয়কেন্দ্র যাইতে হলেও নৌকা ছাড়া কোনো ইয়া নাই, নৌকাও নাই, তাতে কিভাবে যাবো আল্লাহ জানে।